আমার আপু ভাইয়েরা কেমন আছে? আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমার আপু ভাইয়াদের জন্য। তো এই যে আজকে নতুন একটা রেসিপি তো আপনাদের মাঝে নিয়ে আসছি। এই যে একটা দেশি মুরগের ঠ্যাং মাথা মানে আমার মা বাড়ির থেকে ফাটাইছিল, তো এগুলো আজকে রান্না করব। আর এখানে হয়েছে লইট্টা মাছ, এখানে হয়েছে ভেন্ডি। নতুন বলতে আজকে আপনারা তো অনেক কিছুই খাইছেন তো আজকে আমি যেটা দেখাইতেছি একটু ভেন্ডি দিয়ে। যারা খাইছেন তা খাইছেন, আর যারা খান নাই তারা কিন্তু অনেক কিছু মিস করে ফেলতেছেন। যদি না খাইতে ইচ্ছা করে মোটা মোটা দেখে লইট্টা মাছ নেবেন। এই যে আমি যেরকম নিছি আর কি, নিয়ে এরকম করে ছোট ছোট করে, বেশি ছোট না মাঝারি সাইজ করে লইট্টা মাছের মাঝখানের পিসগুলা, লেজ কল্লা বাদ দিয়ে মাঝখানের পিসগুলো নিয়ে এভাবে ভেন্ডি দিয়ে রান্না করবেন। যে অত বেশি মশলা না, হালকা রসুন পেঁয়াজ হলুদ মরিচ যা আমরা প্রতিদিন দিই এটা দিয়ে রান্না করবেন। তো যদি খেতে চান, যে খাবেন সে রান্না করবেন, আর যে পারেন তো সে পারছেন, আর যে না পারেন সে আমার ভিডিও থেকে দেখে নেবেন। যারা জানেন তারা দেখতে হবে না, সমস্যা নাই। আর যারা না জানেন খেতে ইচ্ছে করলে তারা দেখে নিয়েন। আর যদি ভুল কিছু হয় এই ছোটো বোনটাকে মাফ করে দিয়েন। তো এই যে আমি মাছগুলো প্রথমেতে কষাই নিচ্ছি, এর ভিতরে একটা আলু দিছি, ওইটা আপনাদেরকে দেখাই নেই, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এই যে আমি মাছটা কষাই নিয়ে ফেলছি, এখন ভেন্ডিগুলা এটার ভিতরে দিয়ে দিলাম। ভেন্ডিগুলো আপনি চুলাই দিয়ে কোনো ডাকনা দিতে হবে না, ডাকনা ছাড়া এভাবে আগুনটা একটু হালকা মিডিয়াম আছেও না মাঝারি সাইজের আগুনটা দিয়ে এভাবে ভেন্ডিটা চুলাত বসা দিতে হবে। যখন ভেন্ডিটা একটা কষানো হয়ে যাবে আপনি তখন লইট্টা মাছটা এটার উপরে বসাই দিবেন। এই যে আমি একটা একটা করে বসাই দিলাম, জল বেশি দেওয়া যাবে না, জল বেশি দিলে তরকারি মজা হবে না। তো এই যে আমি লইট্টা মাছটা কষানি হয়ে গেছে, ভেন্ডিগুলো কষানি হয়ে গেছে, মাছটা এক এক করে বসাই দিলাম। দিয়ে এখন একটু ডাকনা দিব, কেননা না হলে মাছে কোনো মাই মশলা ঢুকবে না। এখন একটু দিয়ে যেভাবে আমরা আলতোভাবে ভেন্ডি লইট্টা মাছ আমরা সবসময় আলতোভাবে রান্না করি, বেশি খুন্তি দিয়ে লাড়ানো যাবে না, লাড়ালে ভেন্ডিও ভেঙে যাবে, মাছটাও ভেঙে যাবে। এটার কী করতে হবে, হাতে ডুলেই রান্না করতে হবে সুন্দর করে। এই যে আমার রান্নাটা এখন কমপ্লিট হয়ে গেছে, আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম, আমার তো ধনেপাতা ছাড়া চলে না। এই যে রান্নাটা মাশাল্লাহ কালারটা অনেক সুন্দর, যেমন কালারটা সুন্দর আসছে এখন খেতে অনেক মজা হয়েছে। তো এই যে একটু দেশি মোরগের মাথা ঠ্যাংকল্লা ছিল, এগুলো আজকে একটু আলু দিয়ে রান্না করছি। আমার আজকে তো দুইটা তরকারি মাশাল্লাহ এত মজা হয়েছে এটা বলার বাইরে। মানে দুইটা তরকারি আমার আজকে, মানে দেশি মোরগ তো আমার মা ফাটাইছে বাড়ির থেকে, একটু ঝোল দিয়ে আমি একটু ভাত খাইছি, মাশাল্লাহ অনেক মজা হয়েছে। কেননা এটা দেশি মোরগ, ওই জন্য মাথাগুলোই রান্না করছি, ফুস্তি ফাস্তাগুলোই রান্না করছি। কেননা গরিবের রান্নাঘর, আমি তো গরিব, তা গরিবের রান্নাঘরের গরিবের রান্না। যে আপু ভাইয়েরা আমার পাশে থাকবেন, আর যার ভালো না লাগে তো ভিডিওটা স্কিপ করে দিবেন, বাজে কোনো মন্তব্য করবেন না। তো এই ছোট্ট বোনটাকে যদি পাশে রাখতে চান রাখবেন। আর যদি এই তরকারিটা ভেন্ডি তরকারি, আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।